আল্লাহ আমাদের সবাইকে অসংখ্যবার জিয়ারতে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করেন। আসলে মদিনা অনুভব করার জন্য এরকম দিল দরকার, বাইতুল্লাহ জিয়ারতের জন্য এরকম দিল দরকার। আমার শেখ ও মোর্শেদ আল্লামা শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই হুজুরের সোহবতে দীর্ঘদিন আমি ছিলাম। হুজুর অসংখ্যবার হুজুরের জবানে শুনছি বহু মানুষ বাইতুল্লাহ যায়, তো কিছু মানুষের চোখে শুধু বাইতুল্লাহর কনস্ট্রাকশন, বাইতুল্লাহ কত উন্নত হইতেছে, সেখানে ব্যবস্থাপনা কত ভালো হইতেছে, এগুলা তাদের চোখে বাজে। আবার কিছু লোক আছে এদের চোখে এগুলা কিছুই বাজে না, এরা শুধু সেখানে আল্লাহ পাকের নূরই নূর দেখে, আল্লাহ পাকের মোহাব্বতের বিভিন্ন শান দেখে। মদিনা শরীফে যে শুধু আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা তাদের দিলের মধ্যে উদ্দীলিত হইতে থাকে। আর কিছু মানুষ তাদের চোখে খালি মদিনা কত উন্নত হইতেছে, কি হইতেছে, হাজিদের কত আরাম হইতেছে, হোটেল কত ভালো হচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভাই একদম সে দিলের থেকে বাইতুল্লাহ জিয়ারতের আকাঙ্ক্ষা, মক্কা মদিনার খালেস মোহাব্বত আমাদের সবাইকে আল্লাহ পাক নসিব করেন। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের প্রধান মেহমান উপমহাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির বিশিষ্ট শাগরেদ, বাংলাদেশের হাজার হাজার ওলামা একরাম, বড় বড় ওলামা একরামের ওস্তাদ হুজুর আমাদের সামনে উপস্থিত হয়ে আছেন। এই জন্য আমরা কোনো কিছু বেশি লম্বা করব না। এই পর্যায়ে আমাদের কমিটির যারা নেতৃস্থানীয় আছেন, মুরব্বী যারা আছেন, ওনারা কিছু সামান্য ওনাদের অভিব্যক্তি পেশ করবেন, এগুলো আমরা শুনবো। এরপরে ইনশাল্লাহ আমাদের ছাত্রদের পাগড়ি দেওয়া হবে, এরপর হুজুর নসিহত করবেন, নসিহতের পর মুখতাসার দোয়া হবে, এরপর এর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের আজকের জলসা শেষ হবে। তো এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি আল্লাহ শাহজাহান খান সাহেব, উনি ওনার অভিব্যক্তি পেশ করবেন।